গুড মর্নিং। গুড মর্নিং বেন্নি, গুড মর্নিং। উঠে পড়ো ঝটপট। দুইজনে নাটক করছে দেখো আমার সাথে। এই নাটক। সুপ্রভাত বন্ধুরা, দেখো চোখ ফুলে গেছে, রাতে ঠান্ডাও লেগে গেছে। তো জোরে জোরে ফ্যান চালাই। হ্যাঁ হ্যাঁ, আমি জোরে জোরে ফ্যান চালাই। তো আজকে মেয়ের পরীক্ষা আছে, ফার্স্ট। যাবো না আজকে ম্যাথামেটিক্স পরীক্ষা। তো তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো করে এক্সাম দিতে পারে। ঠিক আছে, দেখলাম। ওঠো। যাবো না ই মা, ছি 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 ছি। এরপরে বাগানে আসলাম একটু ফুল তুলতে। দেখো রোজ দিনই ফুল তুলি, কিন্তু তোমাদের সাথে ভিডিও করা হয় না, আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না। ফুল গাছটা অনেকটা উঁচুতে, তো আমি হাত দিয়ে মানে নিজে মোবাইল ধরে ভিডিও করতেও পারি না, আর জঙ্গল হয়ে গেছে যে ট্রাইপড দিয়ে স্ট্যান্ড দিয়ে ভিডিও করব সেটাও হয় না। তো আজকে হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও করে দাও, তো ওর জন্য ফুল তোলার ভিডিও একটু করে দিল। তো রোজই এইভাবে বাগান থেকে টুকটাক অনেকগুলোই ফুল তুলি, মানে যতটুকু লাগে পুজোর জন্য। জঙ্গল হয়ে গেছে জন্য বেশি দূরও যেতে পারি না, আসলে জবা গাছের দিকটা খুব জঙ্গল হয়ে গেছে, তার জন্য জবা ফুলগুলো আর তুলতে পারি না। তো যাই হোক, ফুল টুল তুলে রেখে এসে চাটা করেছিলাম, চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি। দেখলি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, 3টে ডিম দিয়েছি, মেয়ের জন্য 2টো এবং আমি সকালে একটা খাবো ডিম সেদ্ধ, তার জন্য। আর করব থোর ভাজা। তো হাজব্যান্ডের ওপর যত রাগ ছিল সেই রাগগুলো মনে করে করে থোরটাকে দেখো এইভাবে চটকাচ্ছিলাম, মনে হচ্ছে যেন ওর মাথাটাকেই চটকাচ্ছি, সেটা মনে করে করে থোরটাকে চটকে নিয়ে ভাজা করব আজকে। আর করব বাম মাছের ঝোল। আর এদিকে দেখো মেয়ে বসে গেছে পড়তে, পড়ার সাথে সাথে দুষ্টুমিও করছে। এখন 10টা বাজে, তো মেয়ে একটু পড়ছে, পড়ানো হচ্ছে। শুধু 11:30 থেকে এক্সাম আছে, 11:30 থেকে 12:30। তো আমি ওদিকে বাম মাছের ঝোলও রান্না করছি, তোমাদেরকে আর দেখালাম না। বাম মাছের ঝোল একদম মাংসের মতো করে কষা কষা করেই রান্না করছি, বাম মাছের ঝোল। আর মেয়ের জন্য তো ডিম, দেখলে চিকেন মাছ খাবি না ডিম খাবি? কোনটা খাবি? ভাত খেয়ে যাবা। দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। মেয়ের তো 11:30 থেকে এক্সাম, এখন 11টা বাজে, কী করে যাব? দেখো ছাদ দিয়ে একদম জল কিভাবে পড়ছে, মুষলধারে বৃষ্টি যাকে বলে। যেতে তো পুরো ভিজে যাব, কী যে হবে আধ ঘন্টার মধ্যে যদি না থামে, খুব মুশকিল। আকাশটা এমন ধরেছে না। আমিও স্নান টান করে আসলাম, এবং জামা কাপড়গুলো ড্রায়ার করে ঘরের মধ্যেই মেলে দিয়ে রেখে দিই। আর কি করার আছে বলো, এত বৃষ্টির শব্দে আমার কথা কিছু শোনাই যাবে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক ড্রায়ার করি জামা কাপড়গুলো, আবার লোডশেডিং হয়ে গেলে সেটাও হবে না। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে বড় ঘরটার মধ্যে আসলাম, এসে সব কিছু এখন মেলে দেব। ভালো করে ড্রায়ার করে এনেছি, ঘরের মধ্যে মেললে একটা গন্ধ হয়ে যায়, কিন্তু কি করা যাবে বলো, বাইরে মেলে দিয়ে তো কোনো লাভ নেই। মানে বাইরের বারান্দায় মেলে দিলে আরও ড্যাম হয়ে যায়। তো ওই বাইরে ঘরটার মধ্যে মেলে দিলে তাও না একটু শুকিয়ে যায়। তো ওই জন্য ঘরটার মধ্যেই আমি সমস্ত কিছু মেলে টেলে দিয়ে রাখলাম। আর মেয়েকে এতবার করে বলছি স্নানটা করে নে, স্নান করে এক্সাম দিতে যাবি, তো কিছুতেই কথা শুনছে না, স্নান করবেই না। তো ভাবলাম যে থাক, স্নান করবে না যখন, বৃষ্টিতে আরও ভিজেও যেতে পারি যাওয়ার সময়। তো ভাবলাম তাহলে একদম এসে এক্সাম দিয়ে আসবে, 1 ঘন্টার এক্সাম, 11:30 থেকে 12:30। তো ভাবলাম আসার পরেই তাহলে স্নান করিয়ে দেব। তো এই ভেবে দেখো আমি তো রেডি হয়ে যাচ্ছি একদম, চুল বেঁধে স্নান করে চুল বেঁধে এখন সিঁদুর টিঁদুর পরে আমি রেডি হয়ে যাব। তো এখন মেয়েকে একটু রেডি করাবো, ড্রেস পরাবো, পরিয়েই কিন্তু আমরা বেরোবো। বৃষ্টি এখনও থামে। আমার মেয়ে এখন এক্সাম দিতে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালোভাবে এক্সাম দিতে পারে। বাচ্চা মানুষ, কতটুকু দেবে যেমন দেবে ওটাতেই আমরা খুশি। তবুও একটু একটু নার্ভাস হয়ে আছে যে কেমন হবে। তো যাই হোক এখন বেরিয়ে যাই, 11:15 বাজে। রাস্তায় যদি টোটো পাই তাহলে টোটো করে যাব, আর যদি না পাই তাহলে তো হেঁটেই যেতে হবে।
বৃষ্টির মধ্যে টোটো পাওয়াটাও মুশকিল। তো চলো আসছি। এখন আবার আকাশটা রোদ বেরিয়ে গেছে, দেখো। আমরা বেরোবা পরীক্ষার সময়টাই বৃষ্টি দিল। তো আমি ওকে নামিয়ে দিয়ে একটু মায়ের এখানে এসেছিলাম, মায়ের এখানে একটু গল্প টল্প করলাম। 1 ঘন্টা পরীক্ষা, তো 1 ঘন্টা হয়ে গেছে, এখন 12:20 বাজে। তো এখন আবার মেয়েকে আনতে যাচ্ছি, তো এনে সোজা বাড়ি চলে যাব। আমি একদম পাকা রাস্তার ধারে আছি, মেন রোডের ধারে, ওই যে আমাদের স্কুল পিওর কৃষ্ণাষ্টমী। তো চলো এখন যাই, মেয়েকে নিয়ে আসি, মেয়েকে নিয়ে স্নান টান করাবো, খাওয়া দাওয়া করবো আর কি। ওই মোবাইল দেখতে দেখতে ওই যে শুয়েছিলাম 3টে 3:30টার দিকে, তো উঠতে ইচ্ছে করছিল না, এত আলসেমি লাগছে। এখন 5:30 বেজে গেছে। তো এখন বসে বসে একটু পেয়ারা খেলাম। আর আমার মেয়ে দেখো কি, ওই যে দেখো কেক নিয়ে এসছে। হ্যাঁ, ও কেক খাচ্ছে, তাই বলছে কেমন কেক দেখো। কেক আবার কেমন হয়? তুমি কেমন এক্সাম দিয়েছো সবাইকে বলে দাও। কিছু পেরেছি, যেগুলো পারিনি সেগুলো লিখিনি, যেগুলো পেরেছি সেগুলো লিখছি। আচ্ছা ঠিক আছে। লাল টকটকো, হ্যাঁ, রেড ভেলভেট কেক। এটা বলছিলাম। ঠিক আছে, তুমি খাও। তো কেক ওকে খাচ্ছে আর আমি বসে আছি। আকাশটা মেঘ 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 করে আছে, বাইরেও কোথাও যাওয়ার নেই, আর এই ঘরটার মধ্যেই থাকা ভালোও লাগছে না। তো খিদেও পাচ্ছে, অনেকক্ষণ ভাত খেয়েছি। তো দেখি এখনই চা করবো নাকি, তাই ভাবছি যে খাবো নাকি, একটু খিদে পেয়েছে, যদিও একটা পেয়ারা খেলাম। তো এরপরে আর কোনো ভিডিওই করা হয়নি, বলছিলাম পরে তোমাদের সাথে দেখা হবে, কিন্তু পরে আর ভিডিও করিনি। তো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।